ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে অনলাইনে প্রথম 2.5 ঘন্টায় পশ্চিমাঞ্চলের প্রায় সব টিকিটই বিক্রি শেষ হয়েছে। শনিবার বিক্রি হয়েছে 25 মার্চের টিকিট। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুর এসে হতাশ হয়েছেন অনেকে। এদিকে বাসেও ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি চলছে। বাড়ি ফেরার আনন্দ থাকলেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আরও জানাচ্ছেন শকুব সাদিক। ঈদ যাত্রার দ্বিতীয় দিন শনিবার 25 মার্চের রেলের টিকিট বিক্রি হয়। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমে। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ জানায় 2.5 ঘন্টার মধ্যেই 14,000 টিকিট বিক্রি শেষ হয়ে যায়। আর দুপুরে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলে আমাদের টোটাল কোটা বা আসন সংখ্যা হলো আজকে 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। তার মধ্যে সকাল 10টা 30 পর্যন্ত 13,716টি আসন বিক্রি হয়ে গেছে। টিকিট নিয়ে ওনারা কোনো রকমের কারসাজি করার সেই সুযোগ নাই। অনলাইনে টিকিট বিক্রি হয় কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে নেই যাত্রীদের বাড়তি চাপ, নেই দীর্ঘ লাইন। তবে অনলাইনে টিকিট না পেয়ে অনেকে ছুটে আসেন স্টেশনে। সকালে টিকিট কাটার জন্য চেষ্টা করছিলাম 25 তারিখ রাতে পঞ্চগড় ট্রেনে, কিন্তু সকালে আমি অ্যাপসে ঢোকার পর কোনো ট্রেনের টিকিট দেখিনি, সবগুলো শূন্য। তারপরও আসলাম যদি পাওয়া যায় আর কি, সেই জন্য আসছিলাম আর কি। ওনারা বলতেছে 17 তারিখে অনলাইনে দিবে। অনলাইনে সব টিকিট ছাড়িয়ে দিছে, আমি টিকিট পাবো কেমনে? আমি তো অনলাইনের সম্পর্কে কিছু জানিই না। এদিকে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি, আরামবাগ, শ্যামলী, কল্যাণপুর, মহাখালী সহ বাস টার্মিনালগুলোতে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। অনেক কোম্পানির অনলাইনেও দিচ্ছে বাসের টিকিট, তবে যাত্রীদের ভিড় তেমন নেই। বর্তমানে এবার অন্যান্য ঈদের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক সীমিত। আর তাছাড়া ঈদ অগ্রিম টিকিটের প্যাসেঞ্জারদের চাহিদা অন্যান্য বারের তুলনায় অনেক কম। ঈদের আগাম টিকিটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না বলে দাবি বাস মালিক কিংবা টিকিট বিক্রেতাদের। তবে যাত্রীদের অভিযোগ, বেশি ভাড়া গুনেই তাদের টিকিট কিনতে হচ্ছে। ভাড়া রেগুলারই তো আছে বলতেছে, এখন জিনিসটা অ্যাকচুয়ালি আমি শিওরলি বলতে পারবো না। ওরা বলতেছে রেগুলার যেহেতু হয়তো বা রেগুলারই থাকতে পারে। আমরা ঈদের অগ্রিম টিকিট অলরেডি 10 তারিখ থেকে অনলাইনে ওপেন করে দিয়েছি সম্পূর্ণটা। এখন অল্প লোক আসছে যারা অগ্রিম টিকিট নেওয়ার জন্য, তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আমাদের ঈদে কোনো টিকিট এর ফেয়ার বাড়ে না, রেগুলার যেটা ভাড়া থাকে সেম ভাড়াটাই আমরা ঈদের টাইমেও রাখি। বাস যাত্রীদের দাবি, ঈদ যাত্রায় যানজট নিরসনে এখনই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত পদক্ষেপ নিতে হবে। শকুব সাদিক, 71, ঢাকা।